হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমরা ঘুরতে যাব শ্রীমঙ্গল বিজিবি সীমান্ত 71। বিজিবি সীমান্তের ভিতরটা দেখতে বেশ সুন্দর। সো আপনারা আমার সাথে থাকেন, লেটস গো। বিজিবি সীমান্তের ভিতরে গেলে চোখে পড়ে ক্যান্টিনে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আবার চারপাশের পরিবেশটা দেখতে বেশ সুন্দর। বিজিবি সীমান্তে যেতে হলে আপনাকে শ্রীমঙ্গল মেন টাউন থেকে অটো কিংবা রিক্সাতে যেতে পারবেন। জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা করে। বিজিবি সীমান্তের সামনে পার্কিংয়ের জায়গা আছে, আপনারা মোটরসাইকেল অটো পার্কিং করতে পারবেন। তারপর গেট দিয়ে বিজিবি সীমান্তের ভিতরে ঢুকে যাবেন। বিজিবি সীমান্ত দেখতে অনেক সুন্দর, এখানে সবাই ঘুরতে আসে। বেশ ভালোই লাগে দেখতে, জায়গাটা খুবই সুন্দর এবং নিরাপদ, ঘোরার জন্য একটা সুন্দর জায়গা। আমরাও ঘুরে ঘুরে দেখলাম, সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম নিচের প্রকৃতি দেখার জন্য। মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট্ট একটা খাল, খালের পানিগুলো অনেক পরিষ্কার, দেখতে ভীষণ সুন্দর লাগে। আমরা ঘুরে ঘুরে চারপাশটা দেখলাম, বেশ ভালোই লাগলো। খালের পাড়ে সারি সারি ফুলের গাছ, দেখতে বেশ সুন্দর। সামনে একটা সাইনবোর্ড চোখে পড়ল। 1971 সালে মুক্তিযোদ্ধারা এই জায়গাটিকে বৌদ্ধভূমি হিসাবে ব্যবহার করেছিল। এই খালের উপরে সুন্দর একটা ব্রিজ, বেশ ভালোই লাগে দেখতে। ব্রিজের উপরে উঠে আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো দেখতে, অনেক সুন্দর। আপনাদের মন ভরে যাবে, এই জায়গাটা আসলে আপনাদের ভালো লাগবে। আমরা আস্তে আস্তে ব্রিজের উপর দিয়ে হেঁটে চললাম। সামনে দেখতে পেলাম একটা মূর্তি, একটা পিলারটা বেশ সুন্দর। এটা 71 সালে যোদ্ধাদের মূর্তি। চারপাশটা ঘুরে ঘুরে সুন্দর করে আমরা দেখলাম, বেশ ভালোই লাগে চারপাশটা দেখতে। মূর্তিটা দেখতে বেশ সুন্দর। মূর্তিটি 1971 সালে যোদ্ধাদের স্মৃতি বহন করে আছে। সামনে বসার জায়গা, ওইখানে বসে বিশ্রাম নেওয়া যায়। অনেকে এখানে ঘুরতে এসে ঘুরে যায়, মন ভালো লাগে। জায়গাটা বেশ শান্ত, পরিবেশ অনেক সুন্দর। এখানে সাইনবোর্ডে একটা মুক্তিযোদ্ধাদের তালিকা লেখা ছিল, আমরা এগুলো দেখলাম। তারপর চারদিকের পরিবেশটা ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো। দেখতে দেখতে আমাদের বিদায়ের পালা চলে এলো। আমরা বৌদ্ধভূমি থেকে বেরিয়ে পড়লাম। রাস্তার ধার দিয়ে যেতে যেতে রাস্তার চারপাশের পরিবেশের ছবিটা তুললাম। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।